ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ১২ দিনের ক্যাম্প শেষ করে দেশে এসেছে বাংলাদেশ দল। জামাল ভুঁইয়া, তপু বর্মনরা একে একে এয়ারপোর্ট থেকে বের হলেও চোখে পড়েনি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলামকে। ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুল ইসলামকে ঘিরে সবার প্রত্যাশা ছিল অনেক। সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু সেই ফাহমিদুল নাকি কোচের মন জয় করতে পারেননি। ফাহমিদুল নাকি এখনো অপরিণত। ফাহমিদুল ইতালি ফিরে গেছে, আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। ফাহমিদুল খুব ভালো ফুটবলার, তবে ওর বয়স কম। ও এখনো জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক হয়ে ওঠেনি। ওকে আরো সময় দিতে হবে। এখনই হতাশ হওয়ার কিছু নেই। তবে ফাহমিদুলের বাংলাদেশে না আসাকে সহজভাবে নিচ্ছেন না এদেশের ফুটবল সমর্থকরা। ফেসবুকে অনেকে অভিযোগ করছেন আবারও সিন্ডিকেটের প্রভাব পড়েছে, যে সিন্ডিকেট এর আগেও প্রবাসী ফুটবলারদের দলে নিতে দেয়নি। সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ফাহমিদুল। কোচ নিজেও তাকে নিয়ে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। ইতালির চতুর্থ বিভাগে নিয়মিত খেলা একজন ফুটবলার কেন পরিণত নয় সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। দেশে এখন হামজা চৌধুরী ক্রেজ, তাকে নিয়ে কি ধরনের পরিকল্পনা করছেন কোচ? ভারতের বিপক্ষে ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং হবে। আমাদের দলে হামজা আছে, ও অনেক বড় মাপের ফুটবলার। প্রতি সপ্তাহেই হামজার সাথে আমার কথা হয়। শিগগিরই দেখা হবে। ওর সাথে সরাসরি কথা বলে ভারত ম্যাচের পরিকল্পনা সাজাবো। বুধবার ঢাকায় একদিনের অনুশীলন করবে বাংলাদেশ দল। ২০ মার্চ শিলং যাবে জামাল ভুঁইয়ারা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।